আমার সাথে এমন ঘটনা ঘটে যাবে আমি কখনো কল্পনাও করিনি। অনেক হাসি খুশি ভাবে বের হচ্ছিলাম ঘোরার জন্য, কিন্তু নিজের অবস্থা দেখে নিজেরই হাসি পাচ্ছিল। হাসি কেন পাচ্ছিল অবশ্যই সবকিছু জানতে পারবেন, শুনতে পারবেন, ভিডিওর সাথে থাকেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা। কিছুদিন যাবত ঘুরতে যাব ভাবতেছিলাম। আজকে ছোট আন্টি কল করে বলতেছিল রেডি হও, আজকে আমরা ঘুরতে যাবো। ছোট আন্টি এবং তার হাজবেন্ড সাথে আরো লোকজন ছিল, সবাই মিলে আজকে আমরা ঘোরার উদ্দেশ্যে বের হয়ে চলে আসলাম চান্দের চর বাজার। আসার পর দেখতেছি সবাই আমার জন্য ওয়েট করতেছিল। আমার মতো অলস নাকি একটাও নাই। ঘুরতে যাব বাট মনটাই খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে সবাই আমাকে বকাবকি শুরু করে দিচ্ছে। আচ্ছা আপনারা বলেন আমি কি এমনটাই অলস? যেমনটা অলস হলো বকাবকি শুনতে, কিন্তু বকাবকি শুনে আর যা কিছু শুনে ঘোরার জন্য যখন বের হই তখন অনেক বেশি ভালো লাগে। আমার কত সুন্দর করে বাইক চালিয়ে যাচ্ছে, আমি বোন আন্টি সবাই মিলে আমরা ভ্যানে করে যাচ্ছি। আজকে এটা ঘোরা না, এটা সম্পূর্ণ একটা ইতিহাস হয়ে থাকবে। সিরিয়াসলি আমি কখনো ভাবতেই পারিনি আমার সাথে এমনটা হয়ে যাবে। মানে হচ্ছে আমি এবং আমার ছোট বোন যখন পিছনে বসে এমন বেশি ভয় পাইতে ছিলাম, সত্যি বলতে সারা জীবন মনে রাখার মনটাও আমার অনেক বেশি ভয় ছিল। কত ভয় থাকুক যা কিছু হোক ঘুরতেই হবে। সত্যি বলতে ভ্যানের পিছনে ঘোরার অনেক বেশি মজা, অনেক বেশি টেনশন। আসলে টেনশনটা সবাই নিতে পারে না, যদি হয় অনেক দূরের রাস্তা। যাই হোক সবকিছু মিলে আজকে আমরা চলে আসছি পদ্মা সেতু। গরমটাও একটু বেশি ছিল, এই জন্য সাফওয়ানকে একটু ঠান্ডা খাওয়াইতেছিলাম। আর এদিক দিয়ে দেখি আমার আঙ্কেল আন্টিদের ছবি তুলে দিচ্ছে। আন্টির সাথে ছিল আন্টির যা, মানে আমারও একটা আন্টি। দুইটা জায়ের মধ্যে এত পরিমাণে মিল কেউ বুঝতেই পারবে না এরা দুইটা যা, বাট আমার এই মনে হয় যে এরা দুইটা বোন। অনেক বেশি ভালোবাসা এবং দোয়া রইলো আন্টিদের জন্য। এই দুইটা মানুষ আমাকে দিয়া পিক এবং ছবি তুলাইতে জীবনটা তেজপাতা করে দিয়েছে। গাইস পিক এবং ছবি দুইটার মধ্যে পার্থক্য কি অবশ্যই একটু বলে যাবেন। একটা বিষয় ভাবতে অনেক বেশি ভালো লাগে, মানুষ ভুলটা নিয়ে সমালোচনা করেই, ঠিকটা নিয়ে একদমই কখনো সমালোচনা হয় না। তাই তো ইচ্ছে করে মাঝে মধ্যে ভুলভাল করে থাকি। আজকে ভুল করার কোনো রাস্তাই নাই, ভাবছিলাম ভুল করে একটা পিক তুলে দিব আঙ্কেল, কিন্তু আমার আন্টির জন্য সেটা হলো না, কারণ সে পিছনে বসে দেখতেছিল তার হাজবেন্ডের পিক আমি ঠিকঠাক মতো তুলতেছি কি। গাইস এমন বউ যদি ঘরে ঘরে দুই একটা তাহলে তো কোনো কথাই নাই। আমি বলতেছিলাম যে আমি সুন্দর মতো ছবি তুলে দিব, আপনি হচ্ছে একটু যায় বসেন আঙ্কেলের পাশে। আর সে আমাকে উত্তরে বলে দিল আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমার হাজবেন্ডের পিক তুমি ভালোভাবে তুলে দিও। গাইস এখন আপনাদের কাছে আমি বিচারটা দিই, আমার আন্টির এই ব্যবহারটা আমি নিতে পারতেছিলাম তো আন্টির বিচার যা হয় আপনারা করে দিন। যদিও বিষয়টা ফানি, বাট কেউ আবার সিরিয়াসলি নেবেন না দয়া করে। পদ্মা সেতুতে আসছি আর বাইক চালাবো না, সেটা কি মেনে নেওয়া যায়? যাই হোক পদ্মা সেতুতে ঘোরাঘুরি শেষ করে চলে আসছি আমাদের চান্দের চর বাজার। এই যে আমার বোনটা শুধু আমাকে টাকাই খরচ, সে কখনো বুঝতেই চায় না তার আপুর কাছে যে টাকা থাকে পরে আমি কখনো বুঝাইতে পারি না যে আমার কাছে টাকা থাকে না, বাট আমার কাছে টাকা থাক বা না থাক আমার বোনকে আমি সে অভাব কখনোই বুঝতে দিই না। ওর যত আবদার সবগুলি পূরণ করার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এইভাবে হাসি খুশি ভাবে সারাটা জীবন থাকতে পারি। আমাদের সাফওয়ানও মাশাআল্লাহ সে তার পছন্দ মতোই খাবারগুলো নিয়ে নিচ্ছে, আর এদিক দিয়ে আমার বোনও খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। সাফওয়ানও আজকে মহা খুশি, কারণ হচ্ছে আজকে সাফওয়ান যা চেয়েছে তাই পেয়েছে। আমি ওরে অনেক কম ঘুরতে নিয়ে থাকি, কারণ হচ্ছে অনেক বেশি ভয় পায় আমার ওরে নিয়ে যখন আমি ঘুরতে বের হই। আজকে ঘুরতে বেরে সাফওয়ান মহা খুশি, বাট আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। অনেকটাই দূরের রাস্তা, আমার পিছনে বসে যাইতে হয়েছে। যদিও আমি বাইক নিয়ে বের হয়েছিলাম, বাট আমার আম্মু বলতেছিল আজকে তুমি পদ্মা সেতুতে বাইক নিয়ে যেতে পারো, কি আর করার আছে, বাজারের বাইক রেখা চলে গেছিলাম। আম্মু যা কিছুই বলুক আম্মুর কথা আমার শুনতেই হবে। ঘোরাফোরা শেষ করে এখন আসছি লিচু কিনতে। আসলে মানুষ আমাকে কেন ঠকাইতে চায় আমি বুঝি, কিন্তু ঠকতে আমি অনেক বেশি পছন্দ করি। আপনারা দেখতেই ছিলেন লিচু কিনতে যে লিচু না নিয়ে চলে, কারণ হচ্ছে আমি 2 দিন আগে যে লিচু নিয়েছি ঠিক 2 দিন পর ডাবল দাম বলতেছি, 2 দিন আগের সেই দামে আমাকে দিল, বাট প্রথম আমার সাথে একটু নাটক করলো। আমি আজকে মনে মনে ভাবতেছিলাম সবসময় ঠকেই যাই, আজকে না হয় একটু জিতি, তো এরকমটা ভাবনা ভাবতে লিচু রেখেই চলে আসছি। তারপরে দোকানদার আমাকে দিয়েছিল সেই আগের দাম, কি বুঝলেন আপনারাই বলেন। তো যাই হোক এখন আবার চলে আসছি চটপটি নেওয়ার জন্য, আম্মুর অনেক বেশি পছন্দ চটপটি, তাই তো নিয়ে নিলাম চটপটি খুঁজতে যে আমার সাথে আজকে যে ঘটনা ঘটে সেটা না বললেই নয়। আম্মু খেতে চাইছি আর আমি তো সেটা নিব, পরিবারের বড় মেয়ে বলে কথা, আমি আমার আম্মুকে অনেক বেশি ভালোবাসি। তো চটপটি কেনাকাটা শেষ করে এখন হচ্ছে চলে যাচ্ছি। বোন আমাকে বলতেছিল আপু তুমি কখন বের হইছো আর এখন কয়টা বাজে দেখো। সাথে ছোট আন্টি আঙ্কেল ছিল, কি সময় কেটে গেছে বুঝতেই পারি। আল্লাহ হাফিজ, ভালো থাকেন সবাই, টাটা বাই বাই।